আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে, যে মহান আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনে আমাদেরকে তাঁর পবিত্রকার মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান আজম, আজকের আলোচনার বিষয় তাওবার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও গাফিলতির করুণ বাস্তবতা। তাওবার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও গাফিলতির করুণ বাস্তবতা। আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ নাই এরকম কোনো মানুষ পাওয়া যাবে? পৃথিবীতে যত মানুষ আছে সকলের কি আছে? গুনাহ আছে। সগীরা হোক কবিরা হোক, প্রত্যেকের কি আছে? গুনাহ আছে। তাহলে গুনাহ থেকে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা অর্থ কি? তাওবা অর্থ আর রুজু ফিরে আসা। তাওবা অর্থ আর রুজু ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসা। কিসের থেকে ফিরে আসা? গুনাহ থেকে ফিরে আসাকে কি বলে? তাওবা বলে। গুনাহ থেকে ফিরে আসাকে কি বলে? তাওবা বলে। এটা হলো আবিধানিক অর্থ। পরিভাষায়, শরীয়তের পরিভাষায় তাওবা শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলার নাম নয়, বরং গুনাহকে আল্লাহর ভয়ে সম্পূর্ণভাবে ত্যাগ করা, সম্পূর্ণরূপে ত্যাগ করা। আল্লাহর ভয়ে গুনাহ সম্পূর্ণরূপে ত্যাগ করা। অতীতের জন্য আন্তরিকতার সাথে কি করা? তওবা করা। মানে অতীতে যে গুনাহগুলো হয়েছে আন্তরিকভাবে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে আর সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, মানুষের হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। তাইলে মোটা দাগে তওবা হচ্ছে, এক নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া। এক নম্বর কি? অনুতপ্ত হওয়া। দুই নম্বর হচ্ছে ভবিষ্যতে এই গুনাহ না করার সংকল্প করা। তিন নম্বর হচ্ছে কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া অথবা তার কাছ থেকে ক্ষমা চাওয়া। এটা হচ্ছে তওবা। এটা কি? তওবা। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আত-তাওবাতু ওয়াজিবাতুন মিন কুল্লি যামবিন। প্রত্যেক গুনাহ থেকে তওবা করা ওয়াজিব। রিয়াদুস সালেহিনের মধ্যে বাবু তাওবার মধ্যে কথা এসেছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। সকল গুনাহ থেকে তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। যদি আল্লাহর কাছে তওবা করো
লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফলতা লাভ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 8, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো। কি তওবা? খাঁটি তওবা। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করো। মনের মধ্যে চলচাতুরি রেখে মুখে যতই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি, কোনো কাজ হবে না। তওবা কবুলের জন্য শর্ত হচ্ছে মন থেকে সংকল্প করা, আমি এই গুনাহ এই কাজ আর করব না। মন থেকে সংকল্প যদি না থাকে, গুনাহের জন্য যদি আপনি লজ্জিত না হন আল্লাহর কাছে, ভবিষ্যতে আর করবেন না, এই প্রতিজ্ঞা যদি আপনি নিজে নিজে নিতে না পারেন, তাহলে ওই তওবার আল্লাহর কাছে কোনো দাম নাই। এখন তাওবা নাসুহা কাকে বলে? আল্লাহ বলছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা নাসুহা করো। সালফে সালেহিনগণ, হযরত ওমর ইবনুল খাত্তাব এবং অন্যান্য সালফে সালেহিনগণ বলেন, আত-তাওবাতুন নাসুহু আন ইয়াতুবা মিনাজ যামবি সুম্মা লা ইয়াউদা ইলাইহি। তাওবা নাসুহা হলো যার পরে মানুষ সেই গুনাহতে আর ফিরে যায় না। শয়তানের ধোঁকায় পড়ে একটা পাপ কাজ করে ফেলেছেন, পাপ কাজ করার পরে আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, ভুল বুঝতে পারার পরে আপনি তওবা করছেন, মৃত্যু পর্যন্ত ওই গুনাহের কাছে আপনি আর যান নাই। সালফে সালেহিনগণ, সাহাবা আজমাইন, তারা বলতেছেন এটাই হচ্ছে তওবায়ে নাসুহা। আপনি যদি চাতুরি করেন, গুনাহটা আজকে করেছি, আজকে আল্লাহর কাছে তওবা চাই, মাপ চাই, তওবা করি, গুনাহ থেকে ফিরে আসার ওয়াদা করি। আবার কিছুদিন পরে একই গুনাহ করলেন, আবারও ইস্তেগফার করলেন, তওবা করে আল্লাহ আর করব না। কিছুদিন পরে আবার একই গুনাহ করলেন, এটা কি তওবা নাসুহা হয়েছে? তা আল্লাহ তো বলছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তোমরা তাওবা নাসুহা করো। এখন আপনি যদি চিন্তা করেন, হুজুর এত এত গুনাহ আমি করেছি, আল্লাহর কাছে মাপ চাইতেও শরম লাগে, অথবা আল্লাহর সাথে বহুবার ওয়াদা করেছি আর করব না, এখন কি আল্লাহ আমার তওবা কি আর কবুল করবেনি? হ্যাঁ, আপনি যদি আল্লাহর কাছে 100 বার ওয়াদা করে 100 বারও ভঙ্গ করেন, এখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আর ওয়াদা ভঙ্গ করব না, মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে যে ওয়াদা করেছি এই গুনাহটা আর করব না, এই সিদ্ধান্তের মধ্যে যদি আপনি অটল থাকেন যে আর গুনাহ করব না, যা করছি তো করছি, 100 বার তওবা করছি, 100 বার ভঙ্গ করছি, আর ভঙ্গ করব না, তাহলে আল্লাহ কি আমার তওবা কবুল করবে কিনা? যদি আপনার মনে প্রশ্ন দেখা দেয়, আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। পড়েন আল্লাহু আকবার। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে নবী আমার ওই বান্দাদেরকে আপনি জানায়া দেন যারা নিজের নফসের উপরে জুলুম করেছে। আপনি জেনা করলেন, আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি যাকাত ছেড়ে দিলেন, আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন, মিথ্যা বললেন, গীবত চগলখড়ি করলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, এটা কারো ক্ষতি করেন নাই, বরং আপনি নিজে নিজের ক্ষতি করলেন। আল্লাহ বলেন, ও নবী
যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে গুনাহ করার মাধ্যমে, আপনি তাদেরকে বলে দিন আলা আনফুসিহিম, যারা নিজের নফসের প্রতি জুলুম করেছে আমার বান্দাদের মধ্যে আপনি তাদেরকে জানায়া দেন। তারা হয়তো ভাবতেছে আল্লাহ কি আমাদের গুনাহকে মাফ করবেনি, আল্লাহ কি আমাদের প্রতি রহম করবেনি। আপনি তারা চিন্তিত, তারা হতাশাগ্রস্ত, তারা ফিরে আসতে চায়। আপনি তাদেরকে জানায়া দেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চাইতে কোটি কোটি গুণ বড়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি যত বড় গুনাহগার বান্দা হন না কেন, দুনিয়াতে এমন কোনো পাপ নাই যেটা আপনি করেন নাই, এমন কোনো অপরাধ নাই যেটা আপনার দ্বারা সংগঠিত হয় নাই। আমি তো এইভাবে বলি, দুনিয়ার সকল মানুষ মিলে গুনাহ করলে, সকল মানুষের গুনাহগুলো 800 থেকে 900 কোটি মানুষ, সবার গুনাহ যদি এক জায়গায় জমা করা হয়, ওই সবার গুনার পাহাড় যত বড় হবে তার চাইতে বড় আমার আল্লাহর দয়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। তার দয়ার কোনো সীমা পরিসীমা আছে নাকি? তার দয়ার কোনো সীমা পরিসীমা নাই। এত দয়া আমার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে জানায়া দেন, উম্মতকে বলেন ও আমার উম্মতেরা তোমরা শোনো, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয় আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। ফিল ইয়াউমে, প্রতিদিন আল্লাহর কাছে আমি নবী ক্ষমা চাই। আকসারা মিন 70 মাররা, 70 বারের বেশি আল্লাহর কাছে আমি প্রতিদিন তওবা করি। নবীজির কি কোনো গুনাহ আছে নাকি? নবীজির কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল আম্বিয়া কুল্লুহুম মাসুম, প্রত্যেক নবীরা নিষ্পাপ। প্রত্যেক নবীরা কি নিষ্পাপ? প্রত্যেক নবীরা নিষ্পাপ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এরপরেও নবীজি প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন গুনাহ মাফের জন্য, অথচ নবীর কোনো গুনাহই নাই। প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করতেন, অথচ তিনি কোনো পাপই করেন নাই। তাইলে আমি আপনি কতবার আল্লাহর কাছে তওবা করা উচিত? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব আরেকখানা হাদিসের মধ্যে তিরমিজি শরীফ এবং সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, রাসূল বলেন কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেক বনি আদম পাপী, প্রত্যেকটা আদম সন্তান কি পাপী। কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই পাপীদের মধ্যে উত্তম পাপী ওই ব্যক্তি যে পাপ করার পরে তওবা করে, পাপ করার পরে স্বীকার করে আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। কি হয়? গুনাহ ভুল হয়ে গেছে, কি করে দাও? ক্ষমা করে দাও। আর এত নিচে আমরা নেমে গেলাম, এত নিচে নেমে গেলাম। একজন জেনাকার প্রকাশ্যে ভিডিও বাজারে আসার পরেও ওই জেনাকারের পক্ষে এদেশে রাস্তার মধ্যে মিছিল হয়। পড়েন নাউজুবিল্লাহ। কত বেহায়া হয়ে গেছি, কত নির্লজ্জ জাতিতে পরিণত হয়েছে।
কত নির্লজ্জ হলে একজন একজন দুশ্চরিত্র মানুষের জন্য রাস্তার মধ্যে মিছিল হয়, তার পক্ষে কথা হয়। টপ টু বটম একটা লোক তার বিপক্ষে বলে না, বরং তার ওই দুশ্চরিত্র তার জেনার পক্ষে সাফাই গায়। শুধু সাফাই গায় না, রাস্তার মধ্যে মিছিলও দেয়। কুল্লু বনি আদমা খাত্তাউন, প্রত্যেক বনি আদম পাপী। অখায়রুল খাত্তাইনা তাওয়াবুন, আর পাপীদের মধ্যে উত্তম হচ্ছে ওই ব্যক্তি যে তার ভুল বুঝতে পারে, পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে কায় মনোবাক্যে আল্লাহর কাছে হাত দুইটা উঠাইয়া দিয়া গোপনে গোপনে আল্লাহর কাছে নিজের পাপের স্বীকার করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। চোখ দিয়া পানি পড়ে, চোখের পানি চোখ থেকে বের হতে দেরি, তওবা কবুল হইতে দেরি হয় না। এই জন্য রাসূল বলেন, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি নবী দিনে 70 থেকে 100 বার আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস 2759। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রাত্রিবেলায় ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি, আল্লাহ তার দুইটা হাত রাত্রিবেলায় বান্দার জন্য প্রসারিত করে দেয়। কেন প্রসারিত করে? লিয়াতুবা মুসিউন নাহারে, যাতে দিনে যারা গুনাহ করেছে তারা রাত্রে আল্লাহর কাছে তওবা করে আর আল্লাহ যেন মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে আমার বান্দা গুনাহ করবে, দুনিয়ার আসমানে আসে, রাত্রে বেলা এসে আল্লাহ বলে, ও বান্দা কে আসো, গুনাহ মাপ চাইবা, আমি ক্ষমা করে দিব। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলেন আল্লাহ রাত্রি বেলায় তার দুইটা হাতকে প্রসারিত করে দেয়, যেন বান্দা তওবা করলে বান্দাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারে লিয়াতুবা মুসিউল লাইলি, আর দিনের বেলায়ও আল্লাহ তার দুইটা হাত প্রসারিত করে রাখে বান্দার দিকে, যেন বান্দা তওবা করে আর আল্লাহ যেন মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে বান্দা কি কি গুনাহ করেছে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে বান্দা কি কি ষড়যন্ত্র করেছে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কার জমি দখলের ষড়যন্ত্র করেছে, কার মেয়েকে দর্শন করার ষড়যন্ত্র করেছে, কার ঘরে চুরি করার ষড়যন্ত্র করেছে, এগুলা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ও বান্দা, রাসূল বলেন, ও আমার উম্মত, তোমার আল্লাহ দিনের বেলায় হাতকে প্রসারিত করে দেয় তোমাকে মাফ করে দেওয়ার জন্য। তুমি রাত্রে যেই গুনাহ করেছো সেগুলা সুবহানাল্লাহ। এখন বলে হুজুর আল্লাহ এরকম কয়দিন করে, কোন মাসে করে, কোন দিনে করে? আল্লাহ বছরে 365 দিনে এরকম করে। সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আল্লাহ কয় বছর এই সুযোগ দিবে? রাসূল বলেন, হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, যতদিন সূর্য পশ্চিম আকাশে না উঠবে, সূর্য পশ্চিম আকাশে উদিত হওয়া পর্যন্ত এইভাবে আল্লাহ বান্দাকে মাফ করে দিতেই থাকবে। সুবহানাল্লাহ। এজন্য তওবা করা দরকার আছে না নাই? এখন আপনি তওবা করবেন, তওবা করলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর 4250, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, একজন মানুষ যখন তওবা করে, তওবা করার কারণে এত নিষ্পাপ হয়ে যায়, এত নিষ্পাপ হয়ে যায়, এত নিষ্পাপ হয়ে যায় যেন সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। তওবা করার সাথে সাথে আপনি এত নিষ্পাপ হয়ে যাবেন যে আপনি মনে হয় জীবনে গুনাহই করেন নাই। আল্লাহু আকবার। এত অপার, এত সুযোগ আল্লাহ দিয়ে দেওয়ার পরেও আমরা আল্লাহর দিকে ফিরে আসি না। পাপ করার পরে যদি কেউ আমাদেরকে নসিহা করে, উপদেশ দেয়, নিষেধ করে, ডাক দেয়,
আমরা তার সাথে চড়াও হয়ে মেয়া আপনার সমস্যা কি বলে না, আপনার কাজ আপনি করেন, কেমন নামাজিগিরি দেখাইতে আইছে, কয়নি কয়নি আমার হিসাব আপনি দিবেননি, আমার হিসাব আমি দিয়াম, কয় নেই না কি কয় না, হাই হাই। এই হচ্ছে আজকের সমাজের বাস্তবতা, আজকের সমাজের বাস্তবতা। পাপ করার পরেও তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এটা কোনো মুমিনের পরিচয় নয়। নফসের তিনটা অবস্থা, একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না। আপনি যদি আপনার নফসকে নফসে মুতমাইন্না বানাতে না পারেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ডাক দিবে না, ডাক দিবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শুধু নফসে মুতমাইন্না যারা, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে যারা নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছ, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, সন্তোষ সহকারে আনন্দ সহকারে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। আপনার নফস যদি পরিশুদ্ধ না হয়, নফসটা যদি নফসে মুতমাইন্না না হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আল্লাহর বান্দা বলে স্বীকার করবে না। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। নফসে মুতমাইন্নাকে শুধু বলবে, আম্মারাকেও বলবে না, লাওয়ামাকেও বলবে না, নফসে মুতমাইন্না বানাতে হবে। নফসকে যদি নফসে মুতমাইন্না বানাতে হয়, বেশি বেশি তওবার দরকার আছে না নাই? শুধু এতটুকু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ আয়াতে বলেছেন, বান্দা যখন তওবা করে, তওবা করার কারণে বান্দা যত পাপ করেছে, পাপগুলাকে আল্লাহ নেক বানায়া দেয়। পাপ করেছেন আল্লাহ নেক বানায়া দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ তোমাদের সকল গুনাহগুলোকে নেক বানায়া দেবে। সুবহানাল্লাহ। তাইলে তওবা করলে একদিকে আমল নামা থেকে গুনাহ নাই হয়ে যাবে, 2 নম্বর হচ্ছে যেই গুনাহগুলা করেছেন ওগুলাকে নেক বানাইয়া আপনার নেকের আমলের সাথে যোগ করে দেওয়া হবে। তাইলে কয় ধরনের সুবিধা? 1 হলো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে গেলেন। 2 হইল গুনাহটাকে আল্লাহ নেক বানায়া দিছে। কত দয়াবান আল্লাহ! এই জন্য সূরা ফাতিহার মধ্যে যতবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের মালিক আল্লাহর জন্য, বিশ্বজাহানের রব আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আপনি যদি প্রশ্ন করেন, হুজুর সব প্রশংসা কেন আল্লাহর জন্য? আল্লাহ কবে, বান্দা সব প্রশংসা আমার জন্য, কারণ হলো আমি হচ্ছি আর রহমানির রহিম, আমি হচ্ছি দয়াবান, আমি হচ্ছি অতি দয়ালু। সুবহানাল্লাহ। তুই যখন গুনাহ করস, গুনার পরে যখন তওবা করস, তোর গুনাহকে মাফ তো করে দেই, বরং গুনাহগুলোকে আবার নেকে পরিণত করে দেই। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ
আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ওহে মুমিনেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বান্দা যখন পাপ কাজ করে, আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, বাল রানা আলা কুলুবিহিম, বরং তাদের কৃতকর্ম তাদের হৃদয়ের উপরে, কলবের উপরে জং ধরায়া দিয়েছে, মরিচা ধরায়া দিয়েছে। গুনার কারণে আপনার কলবের মধ্যে দাগ পড়ে যায়, মরিচা পড়ে যায়, কলবটা কালো কুৎসিত হয়ে যায়। এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কারণে এটা বুঝতে আরও সহজ। আপনার যখন ফ্যাটি লিভার হবে, আপনার যখন লিভারের মধ্যে চর্বি জমবে, আপনার লিভার আর দেখা যায় না, উপরে দিয়া সব চর্বি জমে থাকতে 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 একসময় আপনার লিভার ক্যান্সারে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? আপনার লিভারের উপরে যদি চর্বি না জমে, তাইলে লিভার ঠিকমতো ফাংশন করে, ঠিকমতো কাজ করে। ঠিক এইভাবেই আপনার ওই চর্বির কারণে লিভার ক্যান্সার হয়ে যায়, লিভার ঢাকা পড়ে যায়, ফাংশন করতে পারে না, কাজ করতে পারে না। আপনার কল্পের মধ্যেও যদি পাপ আপনি করেন, ওই পাপের একটা ঝাড়ম, পাপের একটা আপনার মরিচা, একটা কালো দাগ কল্পের মধ্যে পড়তে 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 আপনি তখন কল্পের গোলাম হয়ে যান। ওটা তখন নফসে আম্মারায় পরিণত হয়ে যায়। আপনার ওই কল্প তখন আর আপনাকে ভালো পথের দিশা দেখাতে পারে না। এই জন্য আপনার কল্পকে পরিশুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন, ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা মাংসের টুকরা আছে। রাসূল বলেন, যখন ওই মাংসের টুকরাটুকু ভালো থাকে, পবিত্র থাকে, পরিশুদ্ধ থাকে, তখন তার গোটা দেহ পরিশুদ্ধ থাকে, গোটা জীবন পরিশুদ্ধ থাকে। আর যখন ওই মাংসের টুকরাটুকু অপবিত্র হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন তার গোটা দেহ নষ্ট হয়ে যায়। রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটার নাম হচ্ছে কলব। সহিহ বুখারীর বর্ণনা। এজন্য আমাকে আপনাকে কলব পরিশুদ্ধ করতে হবে। কলব পরিশুদ্ধ করার কোনো বিকল্প নাই। এজন্য কলব পরিশুদ্ধ রাখার কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা। কলব পরিশুদ্ধ রাখার মেডিসিন হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা। দৈনিক কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার করেন, তওবা করেন। এতে করে আপনার শয়তান আপনার থেকে দূর হবে, আপনার পাপের প্রবণতা কমবে, নেকের প্রতি আপনার মনসন্তুষ্টি, অন্তরের টান বৃদ্ধি পাবে। নেক কাজ করে আপনি তৃপ্তি পাবেন, আপনি নামাজ পড়ে তৃপ্তি পাবেন, আপনি সত্য কথা বলে তৃপ্তি পাবেন, হালাল গেজা খেয়ে তৃপ্তি পাবেন। হারামের মধ্যে আপনার মন তৃপ্তি লাভ করবে না, আপনার কাছে উস্কো খুস্কো মনে হবে, আপনার কাছে টেনশন মনে হবে। আপনি হারামের দিকে যাইতে গেলে মনে দুরু দুরু আতঙ্ক তৈরি হবে। এতে করে আপনি ফিরে আসতে পারবেন। এজন্য কলবে জাগা দিতে হবে কাকে? আল্লাহকে। আর আপনি যদি তওবা করেন, পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়ার কিছু উপকার আছে না নাই? দুনিয়ারও কিছু উপকার আছে। আপনার সূরা নূহের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা এইভাবে এসেছে। হযরতে নূহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যত নবী পৃথিবীতে এসেছেন, সবচেয়ে বেশি সময় ধরে যিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, তার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের আসল নাম কিন্তু নূহ না। নূহ আলাইহিস সালামের আসল নাম হচ্ছে আব্দুল গফফার। আসল নাম কি? নূহ আলাইহিস সালামের আসল নাম আব্দুল গফফার। নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী। হযরতে নূহ আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতেন।
শুধুই আল্লাহর কাছে কাঁদতেন, হাত তুলেই শুধু কাঁদতেন। এই জন্য তার নাম হয়ে গেছে নূহ। তার নাম কি হয়ে গেছে? তার নাম নূহ হয়ে গেছে, কিন্তু তার নাম নূহ না। নূহ অর্থ হচ্ছে অধিক্রন্দনকারী। তিনি যেই কথাগুলো তার উম্মতদেরকে বলেছেন, আল্লাহ সূরা নূহের মধ্যে সেই কথাগুলো বর্ণনা করেছেন। হযরতে নূহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আমি তাদেরকে বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তোমাদের রব ক্ষমাশীল। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমাদের সন্তানের মধ্যে বরকত দিবেন, তোমাদের সম্পদের মধ্যে বরকত দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য আল্লাহ তাআলা ফল ফুলের বাগানে ভরপুর করে দিবেন, তোমাদের জন্য নহরের ব্যবস্থা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তোমাদেরকে নদ নদী দান করবেন। তাইলে যদি আপনি তওবা করেন, মোটা দাগে 5টা উপকার। কয়টা? দুনিয়াবি 5টা উপকার। প্রচুর বৃষ্টিপাত হবে, যেই বৃষ্টিপাতে আপনার ফসল ফলবে। এক কথায় তওবা করলে উপকারী বৃষ্টি নাজিল হয়। 2 নম্বর হচ্ছে ধন সম্পদ বৃদ্ধি পায়। 3 নম্বর হচ্ছে তওবা করলে নেক সন্তান হবে, সন্তানরা নেককার হয়। 4 নম্বর হচ্ছে ফল ফসল এবং বাগান আল্লাহ তাআলা দান করে। 5 নম্বর হচ্ছে নদ নদী এবং জীবিকার প্রস্রবণ তৈরি হয়ে যায়। এই জন্য ভালো রিজিক যদি পান, বেশি বেশি তওবার কোনো বিকল্প নাই। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে আরো বলেছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ক্ষমা প্রার্থনা করো। ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য আকাশ থেকে অবিরাম রহমতের উপকারী বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের বর্তমানে যে শক্তি সামর্থ্য আছে, তোমাদের এই শক্তি সামর্থ্যের সাথে তিনি আরো শক্তি সামর্থ্য দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং অমুসলিমদের উপরে বিজয় লাভ করার জন্য শুধু আপনার গায়ের শক্তি দিয়ে কাজ হবে না। অমুসলিমদের সাথে মুসলমানরা যদি জয় লাভ করতে হয়, তাহলে একদিকে আপনার আল্লাহর কাছে তওবা করা লাগবে, গায়ের শক্তিও লাগবে। আপনি যদি তওবা না করেন, ইস্তেগফার না করেন, তাহলে অমুসলিমদের সাথে যখন যুদ্ধ হবে, যুদ্ধ কিন্তু অবশ্যম্ভাবী। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, হযরতে ঈসা আলাইহিস সালাম যখন শেষ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন, যুদ্ধ হবে কি হবে না? যুদ্ধ হবে কি হবে না? যুদ্ধ হবে। হিন্দুস্তানে বিশাল যুদ্ধ হবে, মুসলমানদের সাথে হিন্দুদের সাথে বিশাল যুদ্ধ হবে। সেই যুদ্ধের দিকে মনে হয় আমরা ধাবিত হচ্ছি। রাসূলের ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। সহিহ বর্ণনার মধ্যে এসেছে, সেই যুদ্ধের মধ্যে মুসলমানরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। এই জন্য সেই বিজয় লাভ যদি করতে চান, আপনাকে বেশি বেশি তওবাও করা লাগবে। বেশি বেশি তওবার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শক্তি সামর্থ্য বাড়ায়া দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরায় নিও না। তাহলে আমাদেরকে বেশি বেশি তওবার কোনো বিকল্প নাই। এজন্য আবার আয়াতটা বলে শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সর্বশেষ কথা, যত গুনাহই আপনি করেন, এখনো সময় আছে। আপনি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, যত ধরনের গুনাহ আপনার আছে, যদি শিরক মুক্ত হন, আল্লাহর সাথে যদি শিরক না করে থাকেন, কারণ শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না।
ঈমান আনার পরে আর শিরক করা যাবে না। মসজিদও সেজদা করেন, মাজারেও সেজদা করেন, ওই সেজদার কোনো দাম নাই। মসজিদও টাকা দান করেন, আবার মাজারের দান বাক্সের মধ্যে টাকা দান করেন, কোনো লাভ হবে না। মাজারের নামে মান্যত করা যাবে না। মান্যত যদি করতে হয় কার নামে করবেন? আল্লাহর নাম ছাড়া কারো নামে মান্যত করা জায়েজ নাই। আপনি মাজারের নামে, শাহজালালের নামে, শাহপরানের নামে, শাহ মাকদুমের নামে, বায়েজিদ বোস্তামির নামে মান্যত করছেন, ঈমান আছে না গেছে? খবরদার। এই জন্য শিরক মুক্ত যদি হতে পারেন, তাহলে যত গুনাহ আপনার আছে, জীবনে 100 বার জেনা করছেন, এখন ভুল বুঝতে পারছেন, চোখের পানিটা ছেড়ে দেন, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া দেন, আল্লাহ জীবনে আর করব না। সুদে অনেক টাকা খাইছেন, এখন নিজের ভুল বুঝতে পারছেন, আপনার শরীরের রক্ত মাংসগুলো সব হারাম দিয়ে তৈরি হয়ে গেছে, এখন ভুল বুঝতে পারছেন, তওবা করেন। আজকে থেকে সকল সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, জেনা ব্যভিচার ছেড়ে দেন, চুরি ডাকাতি ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, গীবত ছেড়ে দেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আর করব না। আল্লাহ বলে, যত গুনাহ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। যে কথাগুলো আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।